নমস্কার বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো তোমাদের রুদ্র আজকে কী দেখাচ্ছে, সেই বিশেষ জুতো যেটা কিনতে গিয়ে আমাদের হয়রান হতে হয়েছে। বিশেষ কেন বললাম সেটাও আমি তোমাদের ধাপে ধাপে বলবো, এবং হয়রান কেন হলাম সেটাও চলো আমি তোমাদের বলছি। তার জন্য প্রথম থেকে ব্লগটা শুরু করতে হবে। দেখো এখন ঘড়িতে 3টে বাজে, আমরা এখন বেরিয়ে পড়িয়েছি। কোথায় যাচ্ছি? কোন্নগরে। যে দেখো কোনো প্ল্যাটফর্মে চলে আসলাম। তো চলো কোন্নগরে ট্রেন ধরবো, তার জন্য প্ল্যাটফর্মে ভেতরে যাই। উপর দিয়ে উপর দিয়ে দেখছিলাম রেল লাইনটা বেশ ভালোই লাগে দেখতে, কিন্তু সময় তো থাকে না, তাহলে না একটু দাঁড়ানো যায়। তো যাই হোক চলো, সময় নেই, এগোতে হবে। রুদ্র দেখো আগে আগে এগোচ্ছে, আর আমি যেহেতু একটু ভিডিও করি এর জন্য একটু লেটে থাকি, পেছনে থাকি। আর দেখো নামতে নামতে ট্রেন একটা ঢুকে গেছে। তো চলো সেই ট্রেন যেটা চলে এসছে, এবার এটা থামলে এটার মধ্যে আমরা উঠে পড়বো। উঠে কোথায় যাব? উঠে আমরা চলে এসেছি শ্রীরামপুর। হ্যাঁ, শ্রীরামপুরে আমরা চলে এসেছি। এসে ট্রেন থেকে নেমেও গিয়েছি। দেখো প্ল্যাটফর্মে আছি, সেখান থেকে চলো বাইরের দিকে যাব। শ্রীরামপুর এই প্ল্যাটফর্মটা বেশ ভালোই, যে না সিঁড়ি দিয়ে নিচ দিয়ে আসলাম, বেশ ভালো লাগলো। আর এই যে দেখো বাইরে বেরোতেই কত ছোট ছোট দোকান। যদিও আমার শ্রীরামপুরে সেভাবে কখনোই আসা হয় না, মার্কেটিং করার জন্য শ্রীরামপুরটাও বেশ ভালো, কিন্তু সেটা করতেও কখনো আসা হয় না। তো আজকে যখন এসেছি দেখো চারিদিকে দোকান ঘাট, জামা কাপড়, ছোট ছোট দোকানগুলো সব ভালো লাগছে দেখতে। আর রুদ্র বাবার সাথে আসলে কি, যেই কাজের জন্য আসি সেটাতেই বেশি ফোকাস করতে হবে, অন্য সব কিছুতে হয় না। তো যে আমি একটু দাম দর বা কিছু একটা শুনবো, সেও উপায় নেই। দেখো ওরা অনেকটা আগে আছে আর আমি অনেকটা পেছনে আছি। আর একটু ভিডিও যেহেতু করতে করতে এগোলে না একটু সময় লেগে যায়। তো চলো এই করতে করতে আমরা কোথায় চলে আসলাম? পিসিচন্দ্র জুয়েলার্সে। হ্যাঁ, পিসিচন্দ্র জুয়েলার্সে ঢুকবো অবশ্যই, কিন্তু সেখানে কোনো ক্যামেরা অ্যালাউ আছে কিনা আমি কিছু জানি না, সেই বিষয়ে আমি জানি না সেটা নিয়ে কোনো ভিডিও করতে পারবো কি না। তো চলো এইখানে যে কাজটা আছে সেই কাজটা সেরে আমরা এবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে প্রথমেই একটা দোকান দেখলাম যেখানে লেখা আছে যে যাই নেবেন হাফ দাম। খুব ভালো লাগলো, সেলের সময় মনে হচ্ছে নাই, তবুও তারা সেল দিচ্ছে, যেহেতু পুজোর মালগুলো ঢুকবে 15 তারিখ আগস্টের, সেই পর্যন্ত সেলটা থাকবে। তো চলো সেইখানে আর যাবো ভেবেছিলাম, কিন্তু যাইনি, কারণ আগের দিনই রুদ্রর জন্য মার্কেটিং কিছু একটা করে নিয়েছি, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তারপরে চলে আসলাম কোথায় বলো তো? সিলেদাসে, তোমরা দেখতেই পেলে। তো সেইখানে আসলাম, এসে এবার চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়েই দেখতে পাচ্ছি প্রথমেই ট্রলি ব্যাগগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু এটা যেহেতু জুতোর একটা দোকান, চামড়ার জিনিস, সেখানে না একটু গন্ধ, স্মেলটা একটু অনেকটাই আছে, আমার বেশ ভালো লাগছিল না। কিন্তু রুদ্র বাবাকে বলছিলাম এত স্মেল করে, চামড়া জিনিসে তো গন্ধ থাকবেই। তো যাই হোক, একটা বড় একটা দোকান, চলো সেখানে জুতো গুলো বেশ সাজিয়ে রেখেছে, ভালোও লাগছে, কিন্তু কস্টলিও আছে। দেখলাম যে জিনিসটা পছন্দ করছি প্রচণ্ড দাম। তো যাই হোক, একটা কি ভালো জিনিস কিনতে গেলে একটু দাম হবেই। তো দেখো কি করছে, এখানে মেনলি আসলাম রুদ্রের জন্যই, রুদ্রের জুতো কিনবো, যেটা তোমরা আগে প্রথমেই দেখে নিয়েছো। এবার তার আগে ও কতগুলো জুতো চয়েস করছে আগে দেখো। দেখো এই জুতোটা চয়েস করছে, করে নিয়ে পরে দেখছে। জুতোটা পরে নিয়ে দেখলো, কিছু না কিছু খুঁত বের করছে। তারপরে আমি কি করছি, দেখো মেয়েরা যেরকম হয়, একটু মেয়েদের জিনিসের প্রতি একটু আকর্ষণ হয়, সেই সব জিনিসগুলো একটু দেখে নিচ্ছি। দেখতে তো বেশ ভালোই লাগে, আর মোটামুটি কালেকশনগুলো খারাপ নেই, ভালোই আছে। তো চলো, তারপরে যেখানে যেহেতু চামড়ার ব্যাগ ট্যাগও আছে, তোমাদের প্রথমেই দেখালাম ব্যাগ ঢুকতেই। তো তারপরে সেটা তো রুদ্র হয়ে গেল, রুদ্র সেটা পছন্দ করলো, কিন্তু আবার পরে সেটা
নেবে না বললো। তারপর আর একটা দেখছে, দেখুক, আর আমিও একটু টুকটাক করে ঘুরে নিচ্ছি। আর একটু নতুন নতুন জায়গায় গেলে না ঘুরলে ভালো লাগে না। তো রুদ্র বাবা রুদ্র দুজনেই আছে, ওরাও দেখছে, দেখুক। আর এদিকে দেখো মেয়েদের কালেকশনগুলোও আমিও তোমাদের দেখাচ্ছি। তারপরে রুদ্র দেখো আর একটা জুতো চয়েস করলো। সেটাও ঠিক মতন পছন্দ হলো না, বারবার খালি এটাও চয়েস করছে, আবার পছন্দ হচ্ছে না। তো দেখো রুদ্রর বাবা আর আমি কি করলাম, বসে পড়লাম যে তুই চয়েস কর, তুই যেটা চয়েস করবি তারপরে সেটা নিয়ে আবার কথা বলবো। তো ওকে একা দাঁড় করে দিয়েছি যে তুই যেটা পছন্দ করবি কর। আর পারছি না, অনেক কটা, সব কটা তো ভিডিওতে দেখানো যায় না, অনেক কটা চয়েস করেছে, পড়ছে হচ্ছে না, আবার সরে যাচ্ছে, আবার অন্য জায়গায় যাচ্ছে, এই করে যাচ্ছে। তারপরে যে দেখো লাস্টে এই জুতোটা তোমাদের যেটা দেখালাম, এখন ওকে পাঠানো হচ্ছে যা এটার একটা সাইজ কম নিয়ে। তো সেই ভাইটার কাছে গেল, সে ভাইটা যখনই আসলো তখন ও আর একটা চয়েস করলো, ওই দেখো হাতে যেটা ছিল। তারপর বললো না, ওটা থেকে এটাই নেব। তো তাকে দেখে আসলো, কথা ডেকে আনলো। আর আমি যে দেখো তারপরে আমি এইসব দেখে এসে দেখি রুদ্র সেই আগে এই জুতোটাই লাস্টে ফাইনালি চয়েস করলো এবং পরছে। দেখো ফিতাটা আটকাচ্ছে। এবার হেঁটে দেখবে। হেঁটে এসে দেখে বললো যে না এটাই ঠিক আছে, এটাই লাস্টে ঠিক করা হলো, এটাই প্যাক করে দেওয়া হবে। তারপরে এই যে দেখো কাউন্টারের কাছে এসছে, এসে এখানে মুজোগুলো দেখছে, মুজোগুলো দেখে ব্যাস আবার শুরু করে দিয়েছে। আর ভীষণ খুঁতখুত করে। বিশেষ করে তো মুজোতে যদি একটা কোনো মুজো সুতোতেও কোনো গুটি বের হয়ে যায় তবু সেটা পরতে চায় না। তারপর সেখানে একটু দেখো ছোট ছোট ব্যাগগুলো দেখলাম, বেশ একটা করে হাতে নিয়ে রাখার মতন, একটা মোবাইল একটা কিছু থাকবে ব্যাস। আর এই যে দেখো তোমাদের ব্যাগগুলো দেখালাম, এর দাম প্রাইসগুলো তোমাদের দেখাচ্ছি। 650, কমই আছে। আর এটা একটু 900 টাকা, 943 আছে, মোটামুটি দাম আছে কম বেশি সব রকম মিলিয়ে।
তারপরে এই ছোট ছোট ব্যাগগুলো দেখলাম, কিন্তু সেখানে আর দামগুলো দেখিনি। তারপরে কাউন্টারে চলে এসে রূপজোকে দেখো ব্যাগটা হাতে দিয়ে দিয়েছি, তুই নে তোর ব্যাগ। এটা তোর বিয়ের সময় যখন থাকবে না। এবার দেখ তো বিল দিয়েছে নাকি। তারপরে চলো এবার আমরা বাইরের দিকে বেরোবো। আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে এই যে স্টেশনের দিকে এখন এগোচ্ছি। স্টেশনে যাওয়ার সাথে সাথে একটা ট্রেন গেল, সেটাও দেখলাম। আর ট্রেন জানো তোমরা রুদ্র কতটা পছন্দ করে। তারপরে এই যে দেখো গাছ থেকে পাতা ছিঁড়ে আনবে, পাতা ছিঁড়ে এনে কি করছে তোমরা একটু দেখো। এটাই এখন নতুন খেলা পেয়েছে, বাড়িতেও তাই করে। সেখান থেকে চলে আসলাম দেখো কোন্নগরে এসে একটা কিছু বাইরে বেরোলে না খেলে ভালো লাগে না। তো যেহেতু আমরা দুপুরে খাবার খেয়ে বেরিয়েছি, তাই সেই রকম কোনো খাওয়ার ব্যাপার নেই, তবুও না একটু না খেলে যেহেতু ভালো লাগে না, এর জন্য এই কোন্নগরে আসার পরে এই যে দেখো আমি একটু দই বড়া খাবো বললাম, তো সব রেডি করে দিল দই বড়া। আর রুদ্র যে স্যান্ডউইচ, এটা এর আগে একদিনও খেয়েছিল, বেশ ভালো লেগেছিল রুদ্র। তো আমরা এই সব তিনজনে তিনটা জিনিস খেলাম। রুদ্র বাবা একটু সিঙ্গারা টিঙ্গাই খায়, তো যাই হোক তিনজনে তিনটে জিনিস খেয়ে দে। আর আমি এর আগে একবার এখান থেকে দই বড়াটা নিয়ে গেছিলাম, এত ভালো লেগেছিল। তো ভালো লাগে দই বড়াটা খেতে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের ভালো লাগলে আমারও সত্যি ভালো লাগে। একটু ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা কেউ স্কিপ করো না, একটু দেখো। তো আজকের মতন টাটা করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।